আমার ওই ছাত্র সংসদ নির্বাচন দিয়েই এই বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব তৈরি করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের একটি নতুন রাজনৈতিক দল 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে। দলের নাম, নেতৃত্ব এবং কমিটি ঘোষণা করা হতে পারে যে কোনো সময়। এই মুহূর্তেই দলীয় প্রতীক ঘোষণা করা না হলেও কলম ও শাপলার মতো প্রতীক আলোচনার টেবিলে আছে বলেও জানা যাচ্ছে। প্রথমে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদ সহ কেন্দ্রীয় কমিটি 100 থেকে 150 সদস্যের হবে। 2 বছরে আহ্বায়ক কমিটি নির্বাচন পর্যন্ত দল পরিচালনা করবে। যারা জুলাই ছাত্র আন্দোলন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম কি হতে পারে, এই প্রশ্ন এখন সব মহলে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে, দলে নাগরিক, ছাত্র জনতা বা রিভলিউশনের মতো শব্দ থাকতে পারে। বিভিন্ন জায়গার কমিটির নেতারা দলটিতে যোগ দিবেন এবং দ্রুততম সময়ে জেলা উপজেলায় কমিটি গঠিত হবে। এর আগে সোমবার রাতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ঘোষণা দিয়েছেন, 28শে ফেব্রুয়ারি বিকেল 3টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে। তবে এরই মধ্যে দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব ও সমঝোতা চলছে। নাহিদ ইসলামের নেতৃত্ব চূড়ান্ত। উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে তিনি দল গঠন করবেন। হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম শীর্ষ পদে থাকতে পারেন। 4 জনের পরিবর্তে আহ্বায়ক কমিটিতে 6 জন থাকতে পারেন এবং দলে কোনো নারীর সদস্য নেই। এদিকে সরকারের আনুকূল্যে তকমা কাটাতে পারবে নতুন দল, এমন প্রশ্ন এসেছে সামনে। বিএনপি অভিযোগ করছে সরকার সমর্থন পাচ্ছে নতুন দলটি। মির্জা ফখরুল ও আমির খসরু এই বিষয়ে সরকারকে দায়ী করেছেন। আখতার হোসেন বলেন, স্বল্প মেয়াদে অভিযোগ সমস্যা তৈরি করলেও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে না। নতুন দলটি সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে গণতান্ত্রিক চর্চা করবে। নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার পূর্বে আগের পথ ছেড়ে আসতে হবে বলে জানানো হয়েছে। আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব তখন। এদিকে বিএনপি সরকারি পৃষ্ঠপোষকতার অভিযোগ প্রসঙ্গে পাল্টা অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপিকে প্রথম ক্রিংস পার্টি বলে উল্লেখ করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান সাধারণ মানুষের সমর্থনে দল গঠন করেছিলেন। মহিউদ্দিন আহমদ বলেন, বিএনপির সমালোচনার সুযোগ নেই। জাতীয় পার্টির ক্ষেত্রেও এমন অভিযোগ আছে। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ।